আসন্ন পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে প্রস্তুতি চলছে বন্দরনগরী চট্টগ্রামের পশুর হাটগুলোতে। বিবির হাট, সাগরিকা গরুর হাট সহ নগরীর সকল পশুর হাটে আনাগোনা শুরু হয়েছে বিক্রেতাদের। স্বল্প পরিসরে কোরবানির পশুও আনা শুরু হয়েছে। পাশাপাশি শিশু কিশোর থেকে শুরু করে যুবকরাও আসছেন এসব কোরবানির পশু দেখতে। বিশেষ আকর্ষণ হচ্ছে সাগরিকা সাদা গরু, মানে ইন্ডিয়া জাতের গরু, বিশেষ করে হচ্ছে বলদ টাইপসের, মানে এগুলাই বিশেষ আকর্ষণ। আর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে অস্ট্রেলিয়ান গরুগুলা। এগুলো হচ্ছে এক একটা ডিজাইনের বিভিন্ন আকর্ষণের মধ্যে সাগরিকা ফেমাস আর কি। কোরবান উপলক্ষে উত্তরবঙ্গ থেকে গরু আসতেছে, কুমিল্লা, রাজশাহী, এখান থেকে গরু আসতেছে, খুলনা, বগুড়া, সব জায়গার থেকে, যশোর, এখান থেকে গরু আসতেছে। হাটে দেশি বিদেশি, ইন্ডিয়ান, অস্ট্রেলিয়ান সহ নানা জাতের গরু নিয়ে আসছেন বিক্রেতারা। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর, রাজশাহী, দিনাজপুর, খুলনা, কুমিল্লা সহ দেশের নানা প্রান্ত থেকে আসছে এসব পশু। পাশাপাশি রয়েছে স্থানীয় খামার ও ব্যক্তির পালনকৃত পশুও। বিবির হাট গরু বাজার এটি হচ্ছে একটি ঐতিহ্যবাহী গরু বাজার। এই গরু বাজার দীর্ঘদিন যাবত আমরা গরু, ছাগল বিক্রি করে আসছি। প্রতিবারের ন্যায় আমরা এবারও গরু উত্তোলন করেছি কোরবানি উপলক্ষে, আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে। এখানে আরো গরু আসবে। কুষ্টিয়া, আলমডাঙ্গা, দিনাজপুর, খুলনা, বগুড়া, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, এখানে কুমিল্লা, বেশিরভাগ গরু কুমিল্লা থেকেই আসে। আমরা এক গাড়ি গরু নিয়ে এসেছি, মনে করেন আশাবাদী আমরা ইনশাল্লাহ ব্যবসা করার উদ্দেশ্যে আমরা গরু বাছুর নিয়ে এসেছি। রাস্তাঘাটের সমস্যা, আমাদের গরুও মানে পথে এক গাড়ি চলে গেছে, লয়ে গেছে ডাকাতেরা, না 80 লাখ টাকার মতন লস হয়ে গেছে। দেশের নানা প্রান্ত থেকে পশু আনতে গিয়ে রাস্তায় নানা বিড়ম্বনায় পড়ছেন ব্যবসায়ীরা। চাঁদাবাজি, ডাকাতি সহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। এসব সমস্যা নিরসনে চাইছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ। বাজার জমবে যদি কোরবানির চাঁদ 27 তারিখে ওঠে, হ্যাঁ, চাঁদ ওঠার পরে আমাদের বাজার জমবে। ব্যাপারের জন্য 25 তারিখের বাজার এক তারিখের ভিতরে মোটামুটি আমাদের বাজার জমজমাট হয়ে যাবে। সার্বক্ষণিক সিসি ক্যামেরা নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনী আছে, এরাই নিয়ন্ত্রণ করে। পুলিশ প্রশাসন আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, এরাই নিয়ন্ত্রণ করবে এগুলি। আমরা বাজার থেকে এগুলি পরিচালনা করে, আমাদের নিজস্ব টিম থাকবে, এরাই এগুলি করবে। ঈদের চাঁদ দেখা দিলেই আরো কোরবানির পশু বাজারে আসবে বলে জানাচ্ছেন বিক্রেতারা। এজন্য সকল প্রস্তুতিও সম্পন্ন করছে বাজার কর্তৃপক্ষ। বিক্রেতাদের আশা, দেশের সামগ্রিক পরিস্থিতি ভালো থাকলে আশানুরূপ লাভ নিয়েই বাড়ি ফিরতে পারবেন এবারের ঈদে। ডেস্ক রিপোর্ট, একান্ত টিভি, চট্টগ্রাম।